হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রাইট ফ্রম অফ ভার্বসের 7 নম্বর ক্লাসে আছি, অর্থাৎ 7 নম্বর এক্সামে আছি। তো সবাই গুরুত্ব দিয়ে এই এক্সাম সলভটা দেখবেন। তো আমরা প্রথমে সলভ করি, এই প্রশ্নটা সলভ করি। তো আমরা প্রথমে দেখি এই প্রশ্ন এটা কি ভুল আছে না সঠিক আছে। তো আমাদের এটা সঠিক আছে কি না এটা দেখার জন্য আমাদের গ্রামার রুলস জানা থাকা লাগবে। তো এই প্রশ্নটা ভুল আছে, কেন ভুল আছে আমরা একটু দেখে আসি। এখানে দেখেন যে ইয়ার, নোটিস বা সে বা স্মেল, তারপরে অস ইত্যাদি ভার্বগুলো অবজেক্টের পরে বেস ফ্রম এবং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসে, ঠিক আছে। মানে হচ্ছে বেস ফ্রমও হয় অথবা প্রেজেন্ট পার্টিসিপলও হয়। অর্থাৎ এখানে আমি যদি বলি যে রাকিব, RAKIB রাকিব, সি টিনা, টিনা বা হচ্ছে পাপিয়া দিলাম, পাপিয়া। এবার হচ্ছে কি হলো যে রাকিব এই পাপিয়াকে দেখে। তো কখন দেখে? গোয়িং টু কলেজ। তার মানে কি এতটুকুর অর্থ হলো পাপিয়া এই রাকিবকে দেখে কি অবস্থায়? কলেজে যাওয়ার সময়, অর্থাৎ কলেজে গিয়ে। এতটুকুর মানে হচ্ছে কলেজে গিয়ে, এতটুকু গিয়ে অর্থ হলো কলেজে গিয়ে। তো এখানে এটাই বলছে যে যখন আমাদের এটা হচ্ছে অর্থাৎ এবার একটা কথা মাথায় রাখবেন, যখন সাবজেক্ট প্লাস তারপরে এই যে ভার্বগুলা, অর্থাৎ সাবজেক্টের পরে এই ভার্বগুলা থাকবে, ঠিক আছে। তো আমি একটাই লিখি, WATCH, হ্যাঁ। তারপরে হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। এরপরে এই অবজেক্টের পরে কি হবে? অবজেক্টের পরে যখন কোনো ভার্ব হবে, অর্থাৎ অবজেক্টের পরে যখন কোনো ভার্ব ইউজ করা হবে, তো ভার্ব ইউজ করলে আমাদের এটা কি বেস ফ্রম এবং পার্টিসিপল উভয় বসে। তো এখানে বেস ফ্রম বলতে ধরেন এখানে এখানে বলতেছে যে এখানে বেস ফ্রম বা এখানে বেস ফ্রম অথবা, অর্থাৎ বেস ফ্রম বলতে এই যে গো অথবা এই যে ভার্বলাস আইএনজি। এই যে পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে সবসময় মাথায় রাখবেন, পার্টিসিপল মানে হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস একটা নাউন থাকবে। এটা লিখে নেন যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে মূল ভার্বের সাথে, আর নাউন থাকবে। তো এখানে দেখেন একইভাবে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মূল ভার্ব, এর সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস এটা নাউন, এই যে নাউন দেওয়া। তো এইভাবে থাকবে, ঠিক আছে। তো এইখানে আপনাদের মাথায় রাখবেন যে যখন এই ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলো সাবজেক্টের পরে থাকবে, অর্থাৎ এই যে এই সাবজেক্টের পরে এই ভার্বগুলো থাকবে এবং এইখানে অবজেক্ট থাকবে। অবজেক্টের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি অথবা বেস ফ্রম উভয় হতে পারে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। অর্থাৎ এই ভার্বগুলো থাকলে এই যে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে। তো আমরা এবার দেখে আছি যে আসলে এখানে কি ছিল। এখানে তো ওই যে তো এখানে দেখেন সি, মানে অর্থাৎ ওই যে ভার্বগুলা ওগুলো কিন্তু অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট ফর্ম দিয়েছে। তো পাস্ট ফর্ম দেওয়া আর হচ্ছে ওই ভার্ব থাকে একই কথা, ঠিক আছে।
তো এখানে ওই ভার্ব দেখেন এখানে কি আছে, এখানে এই যে সি, তো এই সি সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তো এই স আছে তার মানে ওই ভার্বই আছে। তো এরপরে অবজেক্টের পরে যে ইয়ে থাকবে তার সাথে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু লেখা নেই যে এইগুলো ভার্বের পরে ইনফিনিটিভ হবে। দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে ইনফিনিটিভ, এখানে আছে পার্টিসিপল অথবা ভি অন, ঠিক আছে। তো এখানে আমরা গো দিতে পারি অথবা গোয়িং GOING গোয়িং। কিন্তু এখানে আপনার মাথায় রাখতে হবে যে নন ফাইনাইট ভার্ব, এখানে দেখেন একটা কথা লেখা আছে যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ওই ভার্বটাকে দ্বারা সম্পূর্ণ নন ফাইনাইট বোঝালে, এক্ষেত্রে নন ফাইনাইট সম্পূর্ণ কাজ বোঝালে এখানে বেস ফর্ম হবে, ঠিক আছে। তো এখানে আপনার বেশিরভাগই আপনি একটু লিখে নিন যে এরকম ওই ভার্বের পরে যদি কোনো অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে এই ভার্বগুলা, তারপরে অবজেক্ট, তারপরে যদি কোনো ভার্ব থাকে, অর্থাৎ এরকম যদি ভার্ব থাকে তাহলে ওর বেশিরভাগই ভার্ব প্লাস আইএনজি করতে হয়, মানে ভার্ব প্লাস আইএনজি বেশিরভাগই হয়, এটা লিখে নেবেন, ঠিক আছে। তো আমাদের দেখেন এই প্রশ্নে কি আছে, এই প্রশ্নে কিন্তু কি আছে, এই প্রশ্নে দেখেন এখানে ভার্ব আছে, তাহলে এর সাথে আইএনজি করে দেবো, ঠিক আছে। তাহলে আই স হিম গোয়িং, ঠিক আছে এটা। তারপরে এখানে এখানে দেখেন নোটিসড ও আছে, তো এখানে দেখেন নোটিস, তো নোটিস থাকলে কি হবে, ওর ভার্ব প্লাস আইএনজি করে দিব, অথবা এটাকে আমরা করে দেবো। তো দেখেন এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা সঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে রাকিন সিন টু ফুড, তো এখানে দেখেন সি সই একই ওয়ার্ড থেকেই কিন্তু আসছে, সিন এটা কিন্তু একই ওয়ার্ড থেকেই আসছে। তো যেতে একই ওয়ার্ড থেকে আসছে, তো আমরা আগে জানছিলাম যে সাবজেক্ট প্লাস ওই ওয়ার্ডগুলো, তারপর অবজেক্ট, তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি হয়, তাহলে এখানে আমাদের ইনফিনিটিভ হয় না। তো আমরা এখানে কি করে দেবো, ভার্ব প্লাস আইএনজি দেবো, তাহলে এখানে হচ্ছে সিন পুটিং দিয়ে দেবো, ঠিক আছে, সিন পুটিং, ওকে পুটিং দিব। কেন দিব আশা করি বুঝাইতে পারছি, কারণ এই যে ভার্ব এরপরে অবজেক্ট, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে অবজেক্ট অনেক সময় নাও দিতে পারে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা অবজেক্ট থাকবে। তো এখানে আরেকটা বিষয় এটা মাথায় রাখবেন যে যখন দুইটা ভার্ব পরপর হয় এটা জিরান্ড হয়। এবার আমি এখানে কেন নাউন এখানে অবজেক্ট না থাকা সত্ত্বেও এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি করবো, তার ব্যাখ্যা দিই। কারণ আপনারা লিখে নেবেন সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, পসেসিভ, প্রিপোজিশন পসেসিভ, আমি সংক্ষেপে জাস্ট সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন SUB আর POSSIESS পসেসিভ, এইগুলোর পরে মাথায় রাখবেন এই যেগুলো আমি লিখে দিলাম, এইগুলোর পরে যদি কোনো হয়, অর্থাৎ লিখে নেবেন যে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, অর্থাৎ এটা আগে লিখে নেন যে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুই জায়গায় যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট
এবং অবজেক্টের জায়গায় যদি এই দুই জায়গায় ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ওই ভার্বটা নাউনের কাজ করবে। যেরকম SWIM সুইমিং ইজ গুড হ্যাবিট। গুড, এটা কেন ভার্ব প্লাস আইএনজি হয়েছে? কারণ সাবজেক্টের জায়গায় বসেছে। তো লিখে নেন, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব হয় তাহলে ওইটা ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এবং এটাও লিখে নেন যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি ওই ভার্বটা বসে, ওই ভার্বটা নাউনের কাজ করবে, এটা লিখে নেন। আর আরেকটা লিখে নেন যে ওই ভার্ব প্লাস আইএনজির নাম হচ্ছে জিরান্ডা, এটা লিখেন। তাহলে কী কী বললাম? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি হবে, আর ওই ভার্বটা নাউনের কাজ করবে, ঠিক আছে। যেরকম আমাদের যদি বলি যে রাকিব এই রাকিব ইজ গুড, তাহলে এই রাকিবটা কি নাউন, তো অর্থাৎ সাবজেক্টের জায়গায় কি হয়, সাবজেক্ট হিসেবে এই নাউন বসছে, একইভাবে এইটা হচ্ছে নাউন হিসেবে বসছে, ঠিক আছে। তো এবার আরেকটা কথা লিখে নেন যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি, এরপরে যদি ভার্ব হয় ভার্ব প্লাস আইএনজি। এবং আরেকটা কথা লিখে নেন যে প্রিপজিশন টু এর পরে ভি অন হয়, আবার প্রিপজিশন টু এর পরে সবসময় ভার্ব প্লাস ভি অন হয় না, অর্থাৎ লিখে নেন বি ভার্ব প্লাস ইউজ টু এরপরে আবার ভার্ব আইএনজি হয়, এটা লিখে নিন। এই যে এখানে আমি যদি বলি যে আই অ্যাম ইউজ টু গোয়িং, তো এখানে আবার কিন্তু আইএনজি হবে। তো লিখে নেবেন যে এই যে বি ভার্ব তারপরে ইউজ টু এরপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইএনজি, এটা এই টিপসগুলো লিখে নেবেন। আর পসেসিভের পরে নাউন হয়, লিখে নেবেন পসেসিভের পরে কি নাউন হয়। তো আমরা আগে জানছি যে অবজেক্ট অথবা সাবজেক্টের জায়গায় কি বসে, যদি ভার্ব বসে তাহলে ভার্ব এটা হচ্ছে আইএনজি করতে হয় এবং ওই ভার্বটা নাউনের কাজ করবে, ওই যে ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে নাউনের কাজ করবে। তো এখানে ধরেন পসেসিভ, তো ধরেন পসেসিভ মাই MOTH মাদার, মাই মাদার, তাহলে এই যে পসেসিভের পরে লিখে নেবেন পসেসিভের পরে নাউন বসে, পসেসিভের পরে একটা শব্দ হলে এটা নাউন হয়, ঠিক আছে। লিখে নেবেন পসেসিভের পরে একটা শব্দ হলে ওটা নাউন হয়। এবং যেহেতু আমরা জানি যে এই ভার্ব প্লাস আইএনজি হলে কি হয়, নাউনের কাজ করে, তাহলে এখানে যদি বলি আমার ওয়ার্ক, আমার কাজ, আমি যদি এইভাবেও বলি মাই ওয়ার্কিং, ঠিক আছে। তো মাথায় রাখবেন পসেসিভের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হয় এবং ওই ভার্বটা অবজেক্টের কাজ করে আবার নাউন হিসেবে কাজ করে, এটা লিখে নেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এখানে ওই একইভাবে এখানে সাবজেক্ট তারপরে ওই যে ভার্বগুলো দেখাইছি, এই ভার্বের মধ্যে আছে দেখেন ওয়াজ আছে, তো এখানে কি হবে তাহলে এখানে কেম দিলেও হবে অথবা ভার্ব প্লাস আইএনজি। তো এখানে সবথেকে বেটার হবে আপনাদের ভার্ব প্লাস আইএনজি করা, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কামিং দেওয়া সবথেকে বেটার হবে, কিন্তু এই কামিংটা দিলেও হবে কিন্তু
কামিং দিয়েও সব থেকে বেটার, আপনারা ভার্ব প্লাস আইএনজি করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কি আছে, মিট গার্লস, তো এই প্রশ্নটার সলভ হচ্ছে অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো অবজেক্ট থাকবে, অবজেক্ট, হ্যাঁ, তো এটা লিখে নিন আপনারা। বেশিরভাগ ক্ষেত্রে লিখে নেবেন, বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো অবজেক্ট থাকে, অর্থাৎ এরকম কে রাকিন, রাকিন will come here, রাকিব এখানে আসবে। তো এখানে যদি কোনো ভার্ব হয় তো লিখে নেবেন, অবজেক্টের পরে যখন কোনো ভার্ব হয় এটা জিরান্ড হিসেবে বসাতে হয়। তাহলে ইটিং রাইস, তো লিখে নেবেন যে অবজেক্টের পরে যখন কোনো ভার্ব ইউজ করা হয় এটা ভার্ব প্লাস আইএনজি করতে হয়, ঠিক আছে। এই যে এই হেয়ারটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এই অবজেক্টের পর লিখে নেবেন যে অবজেক্টের পরে যখন কোনো ভার্ব হয় তো এটাকে জেরান্ড করতে হয়। জেরান্ড মানে কি, ভার্ব প্লাস আইএনজি, ওকে। তো আমরা দেখে আসি এখানে অবজেক্টটা হচ্ছে এই গার্ল। তো এই গার্লের পরে ভার্ব, তো এই ভার্ব যেহেতু আছে তো এটা ভার্ব প্লাস আইএনজি হবে। তো এখানে কী হবে, তো ওইখানে যেটা হবে সেটা হলো CRAYN, ক্যারেন, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে। লিখে নেবেন যে সাবজেক্ট কোনো অবজেক্টের পরে, অর্থাৎ এইভাবে লিখে নেবেন, এই রুলসটা লিখে নেবেন, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, এখানে যদি ভার্ব হয়, এখানে যদি ভার্ব থাকে তাহলে এখানে এই ভার্বটার ভার্ব প্লাস আইএনজি করতে হয়, ঠিক আছে, এটা লিখে নেবেন। তো এই রুলসের উপরে ভিত্তি করে এখানে দিয়েছে, এটা লিখে নেবেন এখানে। এবার তো এখানে ক্যারিং হবে, ওই রুলসটা লিখে নেবেন, আমি সেটা লিখে দিয়েছি। তো এখানে এখানে আপনাদের রুলসটা প্রশ্নটা সম্পূর্ণ লেখা হয় নাই, তো এখানে মাথায় রাখবেন, যেটা মাথায় রাখবেন যে এই যে পসেসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ফাউন্ড, সি, নোটিস, এরপরে পার্টিসিপল, যদি এরপর প্রেজেন্ট পার্টিসিপল বসে আর কি, তো প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরপরে যদি কোনো হচ্ছে পরে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো আমরা একটু রুলসটা লিখে দিই, ওই রুলসের ক্ষেত্রে কীভাবে হবে। প্রথমে অর্থাৎ ধরুন FOUND, ফাউন্ড, হ্যাঁ, ফাউন্ড, তারপরে ওই রুলসটা লিখে নেন, ফাউন্ড, তারপরে হচ্ছে আরেকটা কী দেওয়া হচ্ছে, এখানে দেখেন ফাউন্ড, সি, নোটিস। তো এখানে আমি লিখে নিই ফাউন্ড, CNOTIC, নোটিস। এদের পরে অর্থাৎ এইগুলো যখন প্যাসিভ ভয়েসে থাকবে লিখে নেন,
এইগুলা যখন প্যাসিভ ভয়েসে থাকবে তখন এদের পরে যখন ভার্ব হবে, ভার্বটা আইএনজি হবে প্লাস একটা নাউন হবে। তো আমি যদি এইভাবে বলি, দি টিচার was noticed। তো প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস একটা সাহায্যকারী ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব AXUI, বা দেখেন সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস, ধরেন আমি লিখলাম সাহায্যকারী ভার্ব প্লাস, প্লাস লিখলাম। এরপরে কি হবে, ভিতরে। তো এরপরে অর্থাৎ এই ভিতরিটা হচ্ছে এইগুলাতেই হবে, মাথায় রাখবেন এই ভিতরিতে এটা হবে। দেখেন এখানে প্রথমে সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব হচ্ছে অস, তারপরে এই যে নোটিসের ভিতরি দিয়ে দিচ্ছি। এবার এরপরে কী হবে, একটা ভার্ব, তাও ভার্বের কী হবে আইতে। তো এখানে ধরেন আমি লিখলাম যে নোটিস করেছিল গোয়িং টু কলেজ DILL। তো এখানে আমি যদি এটা দিই, সাপোজ এখানে যদি আমি গো দিই, তাহলে এটা কিন্তু কি হবে, ভুল হবে। তো এখানে কি করতে হবে, আমি যদি এখানে আইএনজি করে দিই তাহলে এটা সঠিক, এটা কি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবেন। অর্থাৎ প্যাসিভ ভয়েসের পরে যদি কোনো থাকে তাহলে এখানে একটা হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস একটা অবজেক্ট হবে, বা এই অবজেক্টটা হবে নাউন হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তো আমরা দেখে আসি, তো এইভাবে। ঠিক আছে, তো তারপর এটা দেখে আসি, the going here। তারপরে আমরা একটু পরে একটা রুলস আছে, এটা দেখে আসি। এখানে দেখেন কি আছে, এই কতগুলো ভার্ব বাদে অর্থাৎ ভার্ব আছে যাদের অবজেক্টের পরে পার্টিসিপল ফর্ম হবে। তো এখানে কি আছে, অর্থাৎ এই অবজেক্টের পরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এখানে দেখেন যে আছে আই লেফট হিম টকিং টু মিরাজ। তার মানে কি, আমি তার সাথে কথা বলতে বা ওদের কথা বলার ইচ্ছা নেই, তো সে এখানে লিফট করলো, তো সে কথা বলছে এখানে। তো এখানে আমরা কি বলবো, যে ধরেন একটা ব্যক্তি মাছ মারছে, সাপোজ আমি লিখি এখানে দি ম্যান catching the fish। তো আমাদের প্রথমে কি আছে, ভার্বের এদের অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল। তো মাথায় রাখবেন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের আইএনজি হবে, দেন প্লাস একটা নাউন হবে। ঠিক আছে, নাউন হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এই ভার্ব প্লাস নাউন থাকলে এটাকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে,
ঠিক আছে। তো এটা আরেকটা ক্লাসে আমি ভালো করে ব্যাখ্যা দিয়ে দিব, নন ফাইনাইট ভার্বের অংশ এটা। তো এখানে দেখেন ফিশ, তো ফিশ এখানে ধরেন এখানে কি বলবো যে সরি এখানে ক্যাচ হবে, ক্যাচিং না, ক্যাচ ফিশ। তো ফিশ কীভাবে ধরলো, তো আমি যদি বলি যে দি ম্যান ক্যাচ আসে, এখানে ভার্ব আইস এস যুক্ত হবে। কেন হবে? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, তো এস এখানে যুক্ত করলাম। তারপরে হচ্ছে ফিশ, তারপরে কি তো এখানে যদি আমি বলি ইটিং, তো ইটিং, তো এই যে ভার্ব দিলাম, এই ভার্ব দেখেন এখানে কি লিখছিলাম, ভার্ব তারপরে নাউন। তো দেখেন এখানে ভার্ব, এই যে ভার্ব, তারপরে কি উইথ প্রিপোজিশন, তো হচ্ছে এই যে রাইস দিয়েছে। তো আমি আগে একটা ইসে লিখছিলাম যে প্রিপোজিশনের পরে এটা বাদেই, এটা পরে আমি আলোচনা করব। দেন শুধু এতটুকু মাথায় রাখবেন যে এই যে উল্লেখিত যে ভার্বগুলো আছে এদের পরে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হয়। তো দেখেন এখানে এই যে এদের পরে হচ্ছে কি একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ এদের পরে একটা অবজেক্ট থাকবে। তো একইভাবে আমি দেখেন ওই যে ক্যাচ এরপরে অবজেক্ট দিয়েছে দি ফিশ। তো এই দেখেন এই যে এগুলোর পরে এই কতগুলো ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোর পরে কী হবে, অবজেক্টের পরে কি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে। তো এখানে দেখেন প্রথমে আমি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট, ওই যে অবজেক্টের কথা বলছে, এই যে এই অবজেক্টের কথা বলছে, এই যে অবজেক্ট, তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপল। তো অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলে আমি কি লিখছিলাম যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তো এই একটা ভার্ব দিয়েছি, ভার্বের আইএনজি, তারপরে এই যে নাউন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এক কথায় এই যে ভার্ব আছে এই ভার্বের পরে একটা অবজেক্ট হবে, দেন তারপরে হচ্ছে তারপরে একটা ভার্ব হবে, ভার্বের আইএনজি, তারপরে একটা নাউন হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে দেখেন কি ভার্ব প্লাস আইএনজি, নাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হেয়ার, তারপরে বাদ বাকি অংশ দেওয়া আছে। তো আমরা দেখি এই প্রশ্নটা সঠিক আছে কিনা। তো এখানে দেখেন সিম্পল সেন্টেন্সে কমার পূর্ববর্তী প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম ব্যবহৃত হয়। তো আপনারা লিখে নেন, এটা লিখে নেন যে আচ্ছা, আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার করে নেন, লিখে নেন সিম্পল সেন্টেন্সে যদি সবার প্রথমে ভার্ব থাকে, তাহলে ধরেন আমি এখানে বললাম যে ইট, এই ইট আছে, তো এখানে ধরেন ইট আছে, এখানে ধরেন এরকম আছে ইট রাইস, তারপরে আই উইল গো। তো মাথায় রাখবেন যখন আপনারা এইটা লিখে নেন, যখনই আপনারা কোনো ভার্ব লিখে নেন, যখনই কোনো ভার্ব তারপরে ভার্ব প্লাস নাউন দেখবেন, যখনই কোনো ভার্ব প্লাস নাউন দেখবেন, যখনই এই ভার্ব প্লাস নাউন দেখবেন তার আগের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন এটা নাউন আছে,
নাউনের আগে কি আছে, ভার্ব আছে, তাহলে এই ভার্বের সাথে কী হবে, আইএনজি। তো এই ভার্বের সাথে আইএনজি হবে। আর এই ভার্বের এখানে যদি এখানে শুধু এইভাবে রেখে দেওয়া হয়, এটা হচ্ছে ভুল। যখন কোনো সাবজেক্ট, যখন কোনো বাক্যের শুরুতে এরকম থাকবে, বাক্যের শুরুতে ধরেন ভার্ব ইট, ধরেন বাক্যের শুরুতে ভার্ব থাকবে। তো এই যে বাক্যের শুরুতে ভার্ব, তারপরে যদি কোনো নাউন দেখেন, তো এটাকে মনে করবেন যে প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন এরকম দেখবেন, তখন সাথে সাথে এই ভার্বের সাথে আইএনজি লাগাই দেবেন, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। আর ঠিক এটা যখন এরকম জায়গায় হবে, অর্থাৎ এবার সাপোজ এখানে দেখেন একটা বিষয় দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে ঠিক একইভাবে দেওয়া আছে যে প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখেন এখানে, তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তো আপনার যদি এরকমও থাকে, যখন একটা ভার্ব একটা নাউন থাকলো, তো লিখে নেন বাক্যের শুরুতে, লিখে নেন বাক্যের শুরুতে নাউন। তো এখানে যদি নাউন হয় রাইস, বা হচ্ছে ধরেন দি টেবিল, TABL, টেবিল। এখানে যদি কোনো ভার্ব থাকে, এখানে বাক্যের শুরুতে নাউন লিখবেন, বাক্যের শুরুতে নাউন, এবং নাউনের পরে যদি ভার্ব থাকে, কোনো ভার্ব লিখেন নাউন, এবং তারপরে হচ্ছে মাঝখানে কমা লিখে নেবেন, মাঝখানে কমা থাকলে, এবং তারপরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট 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 থাকে, তখন এই ভার্বের সাথে আইএনজি হয়। তো আবারও বলছি, লিখবেন বাক্যের শুরুতে নাউন, তারপরে যদি ভার্ব থাকে, এবং মাঝখানে যদি একটা কমা থাকে। তো এখানে দেখেন একটা কমা আছে, এই যে কমা, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, যদি এমন থাকে, তো ওই ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে ধরেন দিলাম, তাহলে প্রথমে কী হবে, প্রথমে হচ্ছে নাউন, তারপর ভার্ব। তো এখানে দেখা যাচ্ছে MEK, মেক, এরকম থাকলো। তো মেক, তারপরে কমা, তারপরে আই ক্যান বাই। সাপোজ মনে করেন এরকম থাকলো। তো এখানে যদি আমি এইভাবে দিই, তো ধরেন এখানে শুধু টেবিলস দিলাম, তারপর সিঙ্গুলার, কিন্তু এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ক্রাস, এটা ক্রাস। তো এটা সঠিক হওয়ার জন্য আপনার কী করতে হবে, আমি যেটা লিখে দিলাম যে বাক্যের শুরুতে নাউন, তারপরে যদি একটা ভার্ব, তারপরে একটা কমা, অর্থাৎ এই যে কমাটা, এই কমাটা তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস থাকতে পারে। এরকম যখন হবে, তখন ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথম বাক্যের শুরুতে কি নাউন, এই যে দি ওয়ার্ড নাউন, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি। তো তারপরে কি অবজেক্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তো তারপরে কি হবে, তারপরে কিন্তু একটা কমা হবে। তো এখানে দেখেন তারপরে কি হবে, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব, এগুলো। তো তারপরে দেখেন এখানে কমা কিন্তু নেই, এখানে কমা না দিলে ভুল। তো এখানে হবে কি হিয়ার, তারপর কমা, তারপর দে সাবজেক্ট, তারপর বাদ বাকি অংশ হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তারপরেটা দেখেন প্রথমে নাউন। তো আমাদের রুলস অনুযায়ী প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে নাউন, এজ নাউন, তারপরে ভার্ব প্লাস আইএনজি,
ভার্ব আইএনজি। হ্যাঁ, এই ভার্বের কি হবে, ভার্বের আইএনজি হবে। তো এখানে দেখেন ভার্বের আইএনজি দিচ্ছে হ্যাভিং, তারপরে কি কমা। তো এখানে দেখেন কমা, এই যে এই কমা না দিলে কিন্তু ভুল। আমি যদি এখানে কমাটা উঠাই দিই তাহলে কিন্তু আপনার টিচার কী করবে, এটা ক্রস দিয়ে দেবে, ভুল। ঠিক আছে, আচ্ছা, তো গেল। তো এখানে দেখেন এখানে তো এইভাবে সব ঠিক আছে, কারণ প্রথমে নাউন, তারপরে ভার্ব প্লাস আইএনজি কমা, এরকম দেখলে এটা হয়ে যাবে। এবার লাস্টে যে রুলসটা আছে, তো বিজি, তারপরে এই অ্যাডজেক্টিভের পরে প্রেজেন্ট পার্টিসিপল। তো পার্টিসিপল তো আমরা সবাই জানি ভার্ব প্লাস আইএনজি প্লাস। তো এখানে দেখেন গন আছে, গনটা হবে না, ভার্ব প্লাস আইএনজি তারপরে নাম, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে আই ওয়াজ বিজি গোয়িং টু কলেজ, এভাবে হবে। তারপরে আমি যদি আবার আরও বলতাম যে আই এম বিজি ইট, তো এইখানে যদি আমি ইট রাইস দিই তাহলে কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ আমাদের যখন এরকম বিজি ওয়ার্ড এগুলো থাকবে, এরপরে কি হবে, পার্টিসিপল কি, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তো এখানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি নাউন, নাউনটা ইজ এ রাইস। ঠিক আছে, তো এইভাবে হবে না। তো এখানে 10 নম্বর যে প্রশ্ন আছে এটা দেখে আসলে এটা সঠিক আছে কিনা, সঠিক আছে কিনা 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখেন এখানে ফিল, তারপর কি এই ভার্বগুলোর পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ অবজেক্টের পরে তারপর অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তার মানে কি প্রথমে সাবজেক্ট হবে, প্রথমে একটা সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আবার ভার্বের আইএনজি, তারপরে একটা নাউন হবে। ঠিক আছে, তো এখানে দেখেন, তো প্রথমে সাবজেক্ট, তারপরে ওই যে ভার্বগুলো এখানে ছিল, সে ভার্ব এখানে দিয়েছে, এই যে এই ভার্ব, এই যে এবং তারপরে কি, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি দিয়েছে, তারপরে অবজেক্ট হিসেবে এটা দিয়েছে। তো ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো টপিক্সের সমস্যায় অবশ্যই আপনারা বলবেন, ঠিক আছে। আর যদি আমার কোনো কথায় মিস্টেক হয় তাহলে অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ।